আজকে ভিডিওতে থাকছে মজাদার 7 রকমের ভর্তার রেসিপি। ভর্তা খেতে কার না ভালো লাগে বলুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে উপকরণগুলো দেখে নেই। ভর্তা তৈরির জন্য আমাদের লাগবে সেদ্ধ আলু, শুকনো মরিচ, সেদ্ধ করে রাখা মসুর ডাল, টমেটো কুচি, ডিম সেদ্ধ, লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সেদ্ধ ফুলকপি, সেদ্ধ শিম ও সাদা তেল। প্রথমে আমরা ভর্তার জন্য কিছু জিনিস তৈরি করে নেব। তার জন্য একটি কড়াই বসিয়ে তাতে আমরা কিছু সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে একটি বাটিতে নিয়ে নেব। এতে আরো একটু তেল দিয়ে দিলাম। এবারে আমরা কিছুটা পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে এভাবে কষলে কষলে দেব, এতে ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তা খেতে দারুণ লাগে। পেঁয়াজগুলোকে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমাদের পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা ভাজা পেঁয়াজগুলোকে একটি বাটিতে তুলে নেব। আবার আমরা একই কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম। এবারে আমরা শুকনো মরিচগুলো ভেজে নেব। ভর্তাতে মরিচ কিন্তু একটু বেশিই লাগবে। চেষ্টা করবেন মরিচগুলোর বোটা সহ ভেজে নিতে, এতে মরিচগুলো খুব মুচমুচে হয়। মরিচগুলো ভাজার সময় উপর থেকে অল্প লবণ ছিটিয়ে দিবেন, এতে মরিচগুলো মুচমুচে হবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে মরিচগুলোকে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে দিলাম। ভর্তা তৈরির জন্য সব উপকরণ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমরা ভর্তাগুলো তৈরি করে নেব। এখানে প্রথমে আমরা একটি বাটিতে ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম, সাথে কিছু শুকনো মরিচও দিয়ে দিলাম। মরিচ কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। এবারে ভালোভাবে কষলে কষলে ভাজা পেঁয়াজ ও মরিচগুলোকে মেখে নেব। পেঁয়াজ ও মরিচ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমরা এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে দেব। এই মসুর ডালটিকে আমরা অল্প পানি দিয়ে হলুদ ও লবণ সাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে আমরা ডাল দিয়ে ভালোভাবে মেখে নেব। ডাল, পেঁয়াজ ও মরিচ ভালোভাবে মাখানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার
ডাল ভর্তা। আবার একটি বাটি নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। মুচমুচে মরিচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এতে নিয়ে নিলাম অল্প ভাজা পেঁয়াজ। পেঁয়াজ ও মরিচটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপির টুকরো। ফুলকপিগুলোতে কিন্তু আগে থেকেই লবণ দেওয়া ছিল। এবারে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে ফুলকপিগুলোকে গুঁড়ো করে নেব। ভালোভাবে পেঁয়াজ ও মরিচের সাথে মেখে নিলাম। এবারে এর সাথে সামান্য ধনেপাতা কুচি দিয়ে দেব। এতে কিন্তু ভর্তার ফ্লেভার খুব ভালো আসে। আবার একটু ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমাদের আরও একটি ভর্তা, ফুলকপির ভর্তা। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আরও একটি ভর্তার জন্য নিয়ে নিলাম 2টো মরিচ, সাথে সামান্য লবণ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে কষলে কষলে মরিচগুলোকে গুঁড়ো করে নেব। শুকনো মরিচের সাথে লবণ দিয়ে ভালোভাবে কষলে নিলে মরিচগুলো কিন্তু খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। এবারে এতে আমরা সামান্য ভাজা পেঁয়াজ দিয়ে দেব। ভাজা পেঁয়াজ ও শুকনো মরিচকে ভালোভাবে মেখে নিলাম। এবার আমরা এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা শিম। এবারে শিমগুলোকে ভালোভাবে কষলে নেব। সেদ্ধ শিমকে কষলাতে একটু কষ্ট হলেও খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে আমরা সাথে কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেছে। দেখুন ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আরও একটি ভর্তা। তৈরি হয়ে গেল মজাদার শিম ভর্তা। এখন আমরা বানাবো টমেটো ভর্তা। এর জন্য প্রথমে আমরা 2টো শুকনো মরিচ নিয়ে নিলাম, সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। মরিচ ও লবণের পরিমাণ কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। শুকনো মরিচটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন ভাজা। আপনারা এখানে রসুন ভাজা বা রসুন পুড়িয়েও দিতে পারেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে আমরা এতে ভাজা পেঁয়াজ দিয়ে দেব। ভাজা পেঁয়াজ কিন্তু অল্প পরিমাণে দেবেন। এবারে আমরা এতে দিয়ে দেব টমেটো সেদ্ধ। টমেটোগুলোকে আপনারা চাইলে পুড়িয়েও নিতে পারেন অথবা কড়াইয়ে ভেজেও নিতে পারেন। এখানে আমরা টমেটোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে ভালোভাবে মেখে নেব। এবারে এর সাথে কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব। তৈরি হয়ে গেল আমাদের টমেটো ভর্তা। ডিম ভর্তা রেসিপিটা কিন্তু দারুণ। প্রথমেই দিয়ে দিলাম শুকনো মরিচ, সাথে অল্প লবণ দিয়ে দিলাম। এবারে লবণ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব।
মাখানো হয়ে গেলে এতে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। অনেকেই ডিম ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়েও করেন, আপনারা চাইলে উভয়ভাবে করতে পারেন। এবারে পেঁয়াজ মরিচ ভালোভাবে মেখে নিলাম। মাখা হয়ে গেলে এতে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম। এবারে হাত দিয়ে ভালোভাবে ডিমগুলোকে গুঁড়ো করে নেব। ভালোভাবে ডিমগুলোকে মশলার সাথে মাখিয়ে নেব। এই ডিম ভর্তা কিন্তু সাদা ভাতের সাথে বা রুটির সাথে খেতে দারুণ লাগে। এবারে আমরা ডিম ভর্তায়ও ধনেপাতা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের ডিম ভর্তা। আলু ভর্তা কার না ভালো লাগে বলুন? আলু ভর্তার জন্য আমরা প্রথমেই কিছু শুকনো মরিচ লবণ দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেলে এতে দিয়ে দেব ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ ও মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমরা এতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমরা আগে থেকেই হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। এবারে এগুলোকে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবার ভালোভাবে মেখে নেব। অনেকেই আলু ভর্তায় সরষের তেল দিতে পছন্দ করেন, আমরা এখানে দিলাম না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার আলু ভর্তা। এবারে আমরা তৈরি করব মজাদার কাঁচা পেঁয়াজ ও শুকনো মরিচের ভর্তা। এর জন্য আমরা প্রথমে কিছুটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম। এবারে এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নেব। এতে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। কিছুক্ষণ মাখানোর পর এতে আমরা দিয়ে দেব শুকনো মরিচ। মরিচগুলোকেও ভালোভাবে কষলে কষলে গুঁড়ো করে নেব। এবারে পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে মেখে নেব। এবারে এতে আমরা সামান্য সরিষার তেল দেব। এতে কিন্তু পেঁয়াজ মাখাটা খুব মজা লাগে খেতে। এবারে আমরা এতে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবার ভালোভাবে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার পেঁয়াজ ভর্তা। দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার 7 রকম ভর্তা। খুব ঝটপট হয়ে গেল, তাই না? বাড়িতে বানিয়ে রিভিউ দিতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।